সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পরিতোষ রয়, আমি মোনালিসা রয়। আপনারা দেখছেন ক্রেজি ব্লগ এন্ড ট্রাভেল। আর পেছনে বসে আছে পৌলমী রয়। সো গাইজ, ঘুম থেকে তুলিয়ে নিয়ে এসেছি, তো এখনো ঘুমের ঘুরেই আছে। তো হাতে ফসকাটা দেখাও। সো গাইজ, আমার হাতে বম ফোটাতে গিয়ে ফসকা নিয়ে নিয়েছে, তার জন্য আমি গাড়ি চালাতে পারছি না। তো আজকে একটু ট্রায়াল করলাম যে দেখি চালাতে পারছি নাকি। অনেকদিন থেকে লং ভিডিও দিতে পারছি না, লং কোথাও যাবার প্ল্যান করছি কিন্তু হাতের জন্য পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো আজকে ট্রায়াল করে নিচ্ছি, যদি দেখি হ্যাঁ চালাতে পারবো ঠিক মতো, তাহলে কিন্তু একটা লং ভিডিও আসবে। কারণ ফসকা পোড়া জিনিস, বুঝতেই পারছেন, মানে পোড়া জিনিস একটা ভয়ঙ্কর, যেটা খুব তাড়াতাড়ি রিপেয়ার হতে চায় না। আর অনেকটাই যেহেতু ফসকা পড়েছিল, তো অনেকদিন বেরোতে পারিনি, ভালো লাগছে না। তো আজকে একটু সাহস করে গাড়িটা নিয়ে বেরোলাম। দেখি কিছুই সেরকম নাই, মানে করার কিছুই সেরকম করার নেই, কিন্তু একটু খাওয়া দাওয়া করবো, একটু ফুচকা টুচকা খেলাম, নর্মাল চাটা খেলাম, তো এরকমই কিছু একটা প্ল্যানিং আছে। তো সেই প্ল্যানটা দেখতে গেলে আপনাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। সো চলুন, সো দেখি রাস্তার মধ্যে কি কি হচ্ছে এবং কি প্ল্যানিং চলছে আমাদের, দেখা যাক। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, কালী পুজো আসছে, দিওয়ালি শুরু হয়ে গেছে, তার চারিদিকে সবাই লাইট লাগিয়েছে, কারণ দিওয়ালি মানেই হচ্ছে আলোর উৎসব, চারিদিকে আলো জ্বলে উঠবে। রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই লাগছে। ক্যাম্পেনিং এর মোটামুটি সব সামগ্রী আমরা কিনে ফেলেছি। আমাদের গাড়িটা একটু ছোট, তার জন্য আমরা মানে নাইট স্টে করতে পারবো নাকি সেটা একবার ট্রাই করবো আমাদের গাড়িতে। আমরা একদিন 24 আওয়ার চ্যালেঞ্জ করব, যে 24 ঘন্টা গাড়িতে থাকা যে চ্যালেঞ্জটা, সেটা আমরা করব, একবার দেখবো। গাড়িতেই রান্না বান্না, গাড়ির মধ্যে ঘুমানো, এটা একটা ট্রাই করব। আর যদি সেই ভিডিওতে আপনারা ভালোভাবে ভালোবাসা দেন, লাইক কমেন্ট ভালোভাবে থাকে, তাহলে আমরা অবশ্যই ওটা আবার ট্রাই করব, আর কিছুদিন এক্সটেন্ড বাড়ানোর। দুর্গাপুজো শেষ, মা চলে গেছেন, প্যান্ডেলগুলো খুলে তাই নিয়ে যাওয়া হচ্ছে। মা দুর্গা চলে গিয়ে এবার আসছে কালী পুজো, মা কালী আসছে, এবং সামনেই ভাই ফোঁটা। সব দিদিরা নিজের ভাইকে ফোঁটা দিতে যাবে। এবছর অবশ্য আমাদের ভাই ফোঁটা হবে না। সো গাইজ, চলে এসেছি মল্লারপুর, এটা হচ্ছে মল্লারপুর মোড়। তো আর সামনের দিকে যাবো না, যেহেতু রাত্রিবেলা, ওইদিকে সেরকম দেখার কিছু নেই। তো আমরা বাঁ দিকে ঘুরে যাবো, মানে বাঁ দিকটায় টার্ন নেব। এবং এদিকে অনেক শুনেছি নাকি কটেজ হয়েছে, ভালো ভালো কটেজ হয়েছে তারাপীঠ লাইনের রুটটাতে। কাঁচ তো পরিষ্কার হয়নি। কাঁচ পরিষ্কার আছে, তাহলে ফগ হয়ে আছে। না না, কাঁচ পরিষ্কার নেই, কাঁচা ঝাপসা পড়ে আছে পুরো। এদিক দিয়ে গেলে তারাপীঠ যাওয়া যায়। তো এখন তারাপীঠের দিকে যাচ্ছি। রামপুরহাটে ঘোরার জায়গা বলতে কি তারাপীঠ, রামপুরহাট, নলাটি। এবং এইদিকে যেতে যেতেই আগে কিন্তু আটলা পাবো, সাধক বামাখ্যাপার মন্দির জন্মস্থান ওখানেই, আটলাতেই। সে আটলাটা আমরা দর্শন করতে পারবো। এবং এই রাস্তায় ভালো ভালো কটেজ হয়েছে, সেটা দেখবো। অনেকজন বলছে যে কটেজ হয়েছে, সেটা দেখি কিরকম কি কটেজ হয়েছে। সো গাইজ, এটা হচ্ছে একটা রিসর্ট, লাক্সারি রিসর্ট এন্ড রেস্টুরেন্ট। হেভেন রেস্টুরেন্ট এন্ড দেখি এখানে কি পাওয়া যায়। হেভেন রেস্টুরেন্ট এন্ড সেমিনার সেন্টার, লাক্সারি রিসর্ট এন্ড রেস্টুরেন্ট। তো চলুন দেখি। এটার নাম শুনেছিলাম কদিন আগে, যে এখানে একটা খুলেছে, ওপেন হয়েছে। খুব সুন্দর এই জায়গাটা, বিশাল এলাকা জুড়ে, চারিদিকে লাইটের সমাগম দেওয়া আছে। এবং ওইটাই হচ্ছে মনে হয় রিসেপশন অফিস, মনে হয় এটাই মনে হয় তাই। এবং দারুণ করেছে এটা, সামনেরটা বলে বাবা।
ভোলেনাথ। গাড়ি থেকে নামি দিয়ে পুরোটা দেখাবো। তো গাইজ দারুণ এই জায়গাটা, এবং খুব ফাঁকা ফাঁকা জায়গা, এবং ওইদিকে দেখতে পাচ্ছি কটেজ করা আছে, দেখাবো ভীষণ, ওগুলো দেখবো কটেজ গুলো কিরকম কি করা আছে। খুব নিরিবিলি শান্তপ্রিয় একটা জায়গা। মানে রামপুরহাটের শহরের ভেতরে এত সুন্দর একটা রিসর্ট হয়েছে শুনেছি, জানতাম তো, সেটা দেখার জন্য এলাম। তো চলুন আগে পুরো রিসর্টটা ঘুরে দেখাই। সো একটু দেখি, এখানে হয়তো বলবে ভিডিও করা বারণ, এর জন্য একটা ছোট্ট করে একটা অর্ডার করে দিই, নাহলে ওরা ভিডিও করতে দেবে না। তোমরা যেটা দেখছেন ওটা হচ্ছে প্লেগ্রাউন্ড, খেলার জন্য মাঠ, আর এটা হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে ওয়েলকাম রিসেপশন। এটা রিসেপশন বিল্ডিং, কিচেন, রেস্টুরেন্ট নিচে লেখা আছে। খুব সুন্দর লাগছে কালারটা। ওইদিকে পুজো হচ্ছে, আর ওখানে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, সেটা দেখার জন্য এখন যাবো ওই দিকটায়। তো চলুন, আওয়াজ পাচ্ছেন হয়তো। হর হর মহাদেব। খুব সুন্দর। এগুলো সব কটেজ, নাম আছে, কটেজের নাম আছে পলাশ বিহার, এটার নাম পলাশ বিহার। এটাই দেখতে পেলাম তাই বললাম, এই যে পলাশ বিহার। খুব সুন্দর সুন্দর নাম কটেজগুলোর, দেখি। এই যে কটেজ, এটা হচ্ছে কাদম্বরী কানন, কাদম্বরী কানন। আচ্ছা, এই সিস্টেমটা হচ্ছে কটেজগুলো কিন্তু দুটো করে আছে, এটা একটা কটেজ, এটা একটা কটেজ। মানে কোনো ফ্যামিলি যদি নিয়ে আসেন, গ্রুপে আসেন, তো পরপর দুটো কিন্তু কটেজ পাশাপাশি পেয়ে যাবেন যদি অ্যাভেলেবেল থাকে। তো চলুন দেখি, রুমের ভেতরে যাওয়া যাক। খুব সুন্দর, এই হচ্ছে রুম। সরো বেশ, এগুলো খাবার খাই, সরো। আচ্ছা, বিশাল সুন্দর, খুব সুন্দর রুম, খুব সুন্দর কাজ করা আছে, একদম 0.5। এখানে একটা এসি, ওইখানে একটা এসি, আচ্ছা উপরের বাগ। ভীষণই ভালো লাগলো। এটা হচ্ছে একটা কিচেন এরিয়া, এটা হচ্ছে কিচেন এরিয়া। এখানে আপনারা চা কফি বসে, এখানে একটা ছোট্ট ফ্রিজ দেওয়া হয়েছে, ছোট্ট একটা ফ্রিজ। এখানে টেবিল বসে খাওয়ার জন্যে। এটা হচ্ছে বেড, ডাবল বেড, কিং সাইড বেড। আচ্ছা, এটা হচ্ছে সোফা কাম বেড, মানে একটা রুমে প্রায় 6জন 7জন থাকা যাবে, বাচ্চা বাদ দিয়ে বললাম, বড়দের। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসিং এরিয়া, বিশাল বড় বড় তো কভার দেওয়া আছে, আলমিরা, ব্ল্যাঙ্কেট, এক্সট্রা ব্ল্যাঙ্কেট। আচ্ছা, ব্ল্যাঙ্কেট, টাওয়েল, ক্লিন টাওয়েল, পিলো, যা যা লাগে, ব্ল্যাঙ্কেট, জুতো, এগুলো রুমে পরায় যেতে দেয় হোটেলে, জুতো, হ্যাঙ্গার, হ্যাঙ্গিং করার জন্য হ্যাঙ্গার দিয়েছে। এখানেও মানে প্রচুর এরিয়া আছে। এই হচ্ছে মিরর এরিয়া। আচ্ছা, এখানেও কিছু কিট দেওয়া আছে, ব্রাশ, সেভিং কিট, ব্রাশ। এবার দেখাই বাথরুম, ওয়াশরুম, বাথরুম যেটাই বলবেন, ভীষণই ক্লিন, ভীষণ ক্লিন। আচ্ছা, শাওয়ারের জন্য এটা আলাদাভাবে এরিয়া করা আছে, এভাবে
লক, শাওয়ার এরিয়া, এটা বডি ওয়াশ বা শাওয়ার জেল, এটা হ্যান্ড শাওয়ার, একটা সোপ, আর এখানে দেখা যায় 11 ড্রায়ার। তো এই হচ্ছে ড্রায়ার, গিজার, ভীষণ ভালো, ভীষণ ক্লিন, ভীষণ সুন্দর। এগুলো মনে হয় উইন্ডো, তো বন্ধ হয়ে আছে। এদিকে এই সিস্টেমটা দেওয়া আছে উইন্ডো, এই যে আমি আর তুলছি না, তো দিনের বেলা এলে হয়তো ভালো বোঝা যেত। ছোট্ট ছোট্ট সাইড ল্যাম্প, ভীষণ সুন্দর ওয়ার্ক করা। দুটো, এখানে একটা ওখানে একটা, দুটো ল্যাম্প, সাইড ল্যাম্প, একটা ডাস্টবিন, এখানে আর একটা টেবিল বসার জায়গা, এখানে একটা সোফা, এখানে আর একটা টেবিল। তো মানে বসার জায়গা প্রচুর, অনেক চেয়ার, এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, ওই যে ওই কর্নারেও একটা। আচ্ছা, এটা হচ্ছে ব্যালকনি এরিয়া, গ্লাস ডোর, এখান থেকে খুব সুন্দর ভিউ। পুল সাইড, হ্যাঁ পুল সাইডে যেরকম হয়। আচ্ছা দাদা, আপনার নামটা? আমার নাম রাজীব মন্ডল। এখানে ভাড়া কিরকম কি? ভাড়া আমাদের এখানে 3,500 থেকে শুরু। আমাদের 3,500 থেকে শুরু। এগুলো না অন্য কোনো কিছু? না, শুধু এগুলো, একটা রুম। একটা রুম 3,500? হ্যাঁ, আর পুরো কটেজ 7,000 টাকা। পুরো মানে ইনক্লুডিং কি আছে? ইনক্লুডেড ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টে আপনি জানেন পুরি সবজি আছে, ব্রেড টোস্ট আছে, অমলেট আছে, কাট ফ্রুটস আছে, যা নেবেন। আচ্ছা, ধরুন কারো বাচ্চা আছে, সে একটু সেদ্ধ ভাত করে খাওয়ায়, বা বাচ্চাদের খাবার নিয়ম টারম জানেন, তো সে যদি কোনো কিছু ইন্ডাকশন ক্যারি করে বা কিছু করে, তো তার সেই ক্ষেত্রে সেই বাচ্চার মা রান্না বান্না করতে পারবে? সেটা করতে হবে, সেটা একবার রিসেপশনে কথা বলে নিতে হবে। আচ্ছা, আর আপনাদের এখানে পেটস অ্যালাউ আছে? পেটস অ্যালাউ আছে, মানে কারো যদি কেউ পার্সোনাল পেটস, তার ডগ ক্যাটস কিছু থাকলো, নিয়ে আসলো, অ্যালাউ আছে? আচ্ছা, ঠিক আছে, তো থ্যাংক ইউ। আপনার নামটা একবার বলুন। আমার নাম রাজীব মন্ডল। রাজীব মন্ডল। তো আমি সব ডিটেলস, তো আমি সমস্ত ডিটেলসটা জানালাম এবং একটা রুমও দেখালাম। আপনারা যদি এখানে আসতে চান, আমি পুরো অ্যাড্রেসটা আমি মানে মেনশন করে দেব, আর ভাড়াটাও জানালাম। তো কেমন লাগলো আপনাদের সেটা আপনারা জানান। সো গাইজ, আমাকে তো এখানে খুব সুন্দর লাগলো এসে। তো আপনারা যদি, আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এখানে, আপনারা যদি কোনোদিনও তারাপীঠ আসেন, হ্যাভেন রিট্রে এই ভিজিট করতে পারেন। এই জায়গাটা খুবই সুন্দর এবং নিরিবিলির মধ্যে। তারাপীঠটা খুব কলরব, কিন্তু এটা খুব নিরিবিলি জায়গা, অবশ্যই আসবেন, ভালো লাগবে। সো আমি সমস্ত ডিটেলসটাই আপনাদেরকে বললাম। আপনারা জানান যে আপনারা আর কি জানতে চান, বা আপনার কোনো জানার কোনো কোয়ারিজ আছে কি না, তো সেটাও আমি জানাবো। আর রুম ভীষণই আমার রিজনেবল মনে হলো। এই এত বড় রুম, সেখানে আপনাদের বাচ্চা বাদে 4টে অ্যাডাল্ট এবং হয়তো 3-4টে বাচ্চা, মানে কিডস অ্যালাউ আছে রুমে, থাকতেই পারে, ওটা থাকতেই হবে। সেই তুলনায় এত বড় রুম খুবই কম, মানে রেন্ট ভীষণ কম। আপনারা আসতে পারেন। আর চলুন বাইরে গার্ডেনটা এবার দেখাই। এখানে পুল হবে, এখানে ছোট্ট পুকুরের মতো করা আছে এখন, পন্ড। সো এখানে পুকুর হবে, মানে সরি, এখানে পুল হবে। এখানে পুল হলে জিনিসটা আরও ভালো হবে। ওই দূরে একটা মন্দির হচ্ছে, আর এই যে পুরো কটেজ প্রাচীর দিয়ে ঘেরা, খুব নিরিবিলি শান্ত গ্রাম্য পরিবেশের মধ্যে এই কটেজটা। এই হচ্ছে বকুল বিলাস। এগুলো হচ্ছে ইন্টারকানেক্টেড রুম, মানে যেটা বললাম যে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, মানে ধরুন একই ফ্যামিলি আসেন, অন্যান্য রুম হলে থাকতে অসুবিধা হয়, একটা একসঙ্গে কানেক্টেড রুম থাকলে খুব ইজি হয় আলোচনা করা, খাওয়া দাওয়া, গল্প করা সবটাই। সো এখন আমি এই ইন্টারকানেক্টেড রুমটাই দেখাবো। তো আসো। আচ্ছা, রুমের ডিজাইন সেম, আর রুমের ওই রুমটা যারা আমি আপনাদের ইন্টেরিয়র দেখালাম সমস্তটাই সেম, শুধু একটাই জিনিস, এগুলো হচ্ছে ইন্টারকানেক্টেড। এই যে সেম বাথরুম,
এখানে যেরকম একটা ওয়াশরুম থাকা দরকার সেম ওয়াশরুম আছে, এখানে কভার্ড এরিয়া, আর এই হচ্ছে ডোর। যেটা আপনাদের ফ্যামিলি মেম্বার যদি বেশি থাকে তাহলে এটা পুরো কটেজটাই নিয়ে নেবেন। এটা ইন্টারকানেক্টেড, এখানে একটা ফ্যামিলি থাকলে আপনারা এই দরজার মাধ্যম থেকে আপনারা যাতায়াত করতে পারবেন। এটা আমাদের প্রত্যেকটা রুমেই কিন্তু দুটো করে এসি, এদিকে একটা দুটো করে এসি দেওয়া আছে, যদি রুম এরিয়াটা অনেকটাই বড় রুমের। সো হ্যাভেন রিট্রের যেটা বুকিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন, সেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। আপনারা ওনাদের সঙ্গে কানেক্ট করে কথা বলে তারপরে এখানে আসতে পারেন। চিকেন ললিপপ বা খেয়ে চলে এসেছি। কেমন মিষ্টি? দারুণ মিষ্টি। চিকেন কোনোদিন খারাপ হতেই পারে না। একটা চারকোলের স্মেল আছে। দারুণ। সো গাইস আমরা বেরিয়ে পড়লাম হ্যাভেন রিট্রো থেকে। সো গাইস এই হ্যাভেন রিট্রোটা কেমন লাগলো আপনাদেরকে এবং এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে অবশ্যই, এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।